দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপড়া পৌরসভার বেঙ্গল টেক্সটাইল মিলের গেটে। এখানে কিছুক্ষণ আগে যশোর খুলনা মহাসড়কে এই বেঙ্গল টেক্সটাইল মিল চালুর দাবিতে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নওয়াপড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সভাপতি বক্তব্য রেখেছেন, সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন, এখানকার স্থানীয় যে সমস্ত শ্রমিক নেতা আছে তারা বক্তব্য রেখেছেন। আসলে এই যে টেক্সটাইল মিল, এটি 17 মাস আগে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং এখনো পর্যন্ত এটি বন্ধ রয়েছে। এই মিলটিকে আবার পুনরায় সচল করার দাবিতেই মূলত আজকে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা এ ব্যাপারে একটু কথা বলতে চাই রাজঘাট নওয়াপড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলুর সাথে। তিনি আছেন। আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল সে বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ এনটিভি, ধন্যবাদ মিডিয়ার সকল সদস্যবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপড়া শিল্প অঞ্চল শাখার পক্ষ থেকে আজকের এখানে মানববন্ধন এবং কিছু দাবি দেওয়ার আয়োজন করা হয়েছে। আজকের এইখানে এই মিলটা বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে ছিল এই বস্ত্রকল কারখানা। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই হাতে গড়া শ্রমিক দল এবং এই প্রতিষ্ঠান, উনি নিজেই এখানে আসছিলেন। এইটা যেহেতু এখানে বৃহত্তরভাবে এই মিলে উৎপাদন এত বৃদ্ধি ছিল যে যার জন্য এখানে সরকার আরেকটি 2 নম্বর যে কলকারখানা যে মিল স্থাপন করেছিল, যেটা 2 নম্বর বেঙ্গল টেক্সটাইল মিল নামে পরিচিত। সেইখানে আজকে দেখা গেছে কি এত বড় একটা উৎপাদন মিলে একটা উৎপাদন যে কারখানা, সেখানে বিগত সরকার একেবারে লুটপাট করে এই মিলটাকে চিরতরে একদম মানে বন্ধ বলে বুন্ডুল করে দিয়েছে, যেটাকে বাংলায় বলে। সেইটা এইখানের হাসিনার যে প্রেতাত্মা ছিলেন, যারা নেতৃবৃন্দ ছিলেন, তারাই এইখান থেকে সমস্ত কলকারখানা সমস্ত মেশিনারি নিয়ে গেছে। আজকের এইখানকার শ্রমিকের দাবি এইটে আবার পুনরায় চালু করে আমাদের স্থানীয়ভাবে যারা শ্রমিক বেকার হয়ে গেছে, বেকারত্ব দূর করার। মিল বন্ধ হতে ঠিক কি পরিমাণ শ্রমিক বেকার হয়েছে? আজকের এইখানে মিল বন্ধ হতে 2 থেকে 3 হাজার যারা কর্মরত ছিল এবং এর সাথে অন্তত 10 থেকে 12 হাজার পরিবার এর সাথে জড়িত ছিল। আজকের এক প্রকার এই বেঙ্গল টেক্সটাইল মিল বন্ধ হওয়াতে নওয়াপড়ার শিল্প বাণিজ্য বন্দরী নগরী অচল অবস্থার সৃষ্টি হয়েছে। দর্শক, এতক্ষণ ধরে রাজঘাট নওয়াপড়া শিল্প অঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক যেমনটি জানাচ্ছিলেন, মূলত এই মিলকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়ে থাকে। সেই মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তাদের পরিবারে নেমে এসেছে অসচ্ছলতা। আমি একটু কথা বলতে চাই রাজঘাট নওয়াপড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সভাপতি রবিউল হোসেন রবির সাথে। সাবেক মেয়র ছিলেন তিনি। আপনি আমাদেরকে জানাবেন আজকে আপনাদের যে দাবি মিল চালু করতে হবে, মিল চালুর ব্যাপারে প্রতিবন্ধকতা কি দেখছেন? ধন্যবাদ এনটিভি লাইনকে। বিষয়টা আপনি যেভাবে বলতেছেন যে মিল চালুর ব্যাপারে প্রতিবন্ধকতা, কিন্তু একটু অতীতে না গেলে শুরুটা তো একদিনে হয় নাই। একটা বিষয় আপনারা জানেন যে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের তুলা উৎপাদনটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং ভারত থেকে তুলার সুতাগুলো বাংলাদেশে এখন আমদানি করা হয়। বিধায় বাংলাদেশের সুতার বেশি দাম হওয়ার কারণেই এই মিলগুলো লস প্রজেক্ট দেখায়, এগুলোকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আজকের যে বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে, এক সময় আজ থেকে 20-25 বছর 30 বছর আগে আমরা যদি ফিরে যাই, বাংলাদেশে কিন্তু তুলার চাষ হতো প্রচুর এবং আমরা সেই তুলাগুলো আমরা দেখেছি যে মহেশপুর, চুয়াডাঙ্গা বিভিন্ন এলাকার থেকে গাড়ি ভর্তি করে এই মিলে যখন ঢুকতো এবং এই মিলের থেকে সুতা উৎপাদন হয়ে বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে যেত। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সরকারের যোগ সাজসে যে ভারত সরকার সুতো অল্প দামে আমাদের দেশে সাপ্লাই দিতে লাগলো। এই সাপ্লাই দেওয়ার কারণে বাংলাদেশে যেসব কলকারখানাগুলো আছেন, বিশেষ করে সুতাকল, এইগুলো তখন লোকসান দিতে লাগলেন। লোকসান দিতে যখনই লাগলো তখন সরকার সবাইরে বোঝাতে লাগলো এগুলো বন্ধ করে দিয়ে আমদানি করলে আমাদের তো বেশ কিছু টাকা ঘাটতির হাত থেকে বেঁচে যাব। যার কারণে এরা এক এক করে এইভাবে কিন্তু মিলগুলো বন্ধ করে দিছে। আমি মনে করি যে এই সরকার
আবার একটা কিন্তু উদ্যোগ নিয়েছে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার, সেই উদ্যোগটা হচ্ছে কি, যে বাংলাদেশের তুলা চাষ হবে, তুলা চাষ হলে এই তুলাগুলো আমরা যদি বস্ত্রকলে আবার শুরু করতে পারি, তাহলে এই তুলাগুলো দেশেই বিক্রি, এই সুতাগুলো দেশেই বিক্রি করে আমাদের আবার এই লসগুলো আমরা ঘাটতিটা পূরণ করতে পারলি, তাহলে হাজার হাজার শ্রমিক, শুধু মিল শ্রমিক না, আমি মনে করি পরিবহন শ্রমিক এবং কৃষকরাও এতে লাভবান হবে এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে এরা স্বাবলম্বী হবে। এইটা যদি করা যায়, আস্তে ধীরে ইনশাল্লাহ আবার বাংলাদেশের এই সুতাকলগুলো আবার চালু হবে বলে আমি মনে করি। আচ্ছা, সম্প্রতি একজন কর্মকর্তা এসেছিলেন এখানে ভিজিটে, তিনি কি বলে গিয়েছেন আপনাদেরকে? এটা আমি ছিলাম না, তো আমার সেক্রেটারি ছিলেন, কি জেনেছেন? উনি ভালো বলতে পারবেন, ওনার কাছ থেকে নিলেই আমার মনে হয় ভালো হবে। তবে ওনাদের যে চিন্তা চেতনা, যে পুরনো মেশিনগুলো আমরা নিয়ে যাব, এখানে নতুন নতুন আমরা ভবন করে গোডাউন করে আমরা মেশিন বসাবো, কিন্তু আমাদের এখানকার শ্রমিকদের প্রাণের দাবি যে আগে আপনারা মেশিন এক পাশে মেশিন খোলেন, এক পাশে বসান, মিল চালু করেন, তারপরে নিয়ে যান। কিন্তু একবারে নিয়ে গেলে এই বন্ধ মিল আর কিন্তু চালু হবে না। আমরা বিগত দিনে এর ভুক্তভোগী হয়ে আছি। এই সেগুলো নিতে দিবেন যদি নিতে চাই? না, আমরা মেশিনগুলো এখন নিতে দেব না, মিল চালু করেও মেশিনগুলো নিয়ে যাক, আমরা সরকারের এটা সহযোগিতা করব। আচ্ছা, যদি কোনো প্রতিবন্ধকতার কারণে মিল চালু না হয়, আপনারা ভবিষ্যতে কোনো কর্মসূচি দিবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা কর্মসূচি দেবো। আমরা আজকে যেমন মানববন্ধন করেছি, যদি কিনা আমরা দেখি যে বিএনপি সরকারের ক্ষমতায় এসছে, আমরা এই সরকার বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা এরকম মানববন্ধন, আমরা এরকম সংগ্রাম সব কিছু ইনশাল্লাহ করব। এর কারণ আছে, শ্রমিক দলের আলাদা একটা গঠনতন্ত্র আছে, একটা সিদ্ধান্ত আছে। সরকার যদি শ্রমিকদের বিপক্ষে যায়, শ্রমিক দল তার বিপক্ষে যেয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে। এই জন্যে আমরা করব। শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, বিএনপি সরকারের আসলে ইনশাল্লাহ আমরা মিলে চালুর দাবিতে আমরা ইনশাল্লাহ এই সংগ্রাম এবং আমাদের যে আন্দোলন, এটা আমরা অব্যাহত রাখবো। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন মূলত রাষ্ট্রায়ত্ত এই বস্ত্রকলটি দীর্ঘ 17 মাস ধরে বন্ধ রয়েছে। এই মিলটি পুনরায় চালুর জন্য স্থানীয় এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে। আজকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হলো। যদি খুব দ্রুতই এই মিলটি সচল করা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দিয়ে এই অঞ্চলকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।